আসলে বাংলাদেশ সেনাবাহিনী আলবদর বাহিনী হয়ে গেছে এখন। কিন্তু আজকে এই যে মাশাআল্লাহ দাড়ি রাখা দেখে সেনাপ্রধানের জামাতি মওদুদি দাড়ি দেখে, দাড়ি ভাই কিন্তু আবু জাহেলের ছিল, বুঝতে পারছেন? দাড়ি রাখলে যদি আশাকে রাসূল হইতো তা তো কাল মার্ক্সের চেয়ে বড় দাড়ি আল্লাহ তো মানুষ বুঝে পাই না। রবীন্দ্রনাথের দাড়ি তো আরো বড়। আমার বক্তব্য বাংলাদেশে ঠেকানো যায় নাই। আমার ডাকে লাখো লোক বাংলাদেশে নেমে যাবে যে কোনো সময়। আর শেখ হাসিনা যেদিন বলবেন আমি 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 শেখ হাসিনা আসিতেছি, তাইলে আসবে বলেছি ৩-৪ কোটি মানুষ। আর যখন বলবো আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা আসতেছি, ৫ কোটি লোক বর্ডারে গিয়ে হাজির হবে। আজকে একটা এই কথাটা আমি যেহেতু তুলেছেন, আজকেই ফোন করেছে একজন, তারেক রহমান নিজেও জানেন শেখ হাসিনা আসবেন। তার জন্য দেখবেন তার চেহারা, আপনি বলেন একটা নিরপেক্ষ দৃষ্টিতে তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় উনি একজন প্রধানমন্ত্রী। তারপরে তার যে উপদেষ্টা, যারা ইমিগ্রেশনে দেখলে কষাজাদের দেখলে মানুষ বলে এ তো নেশৌরি আয়া হ্যাঁ, গাঞ্জা ঘুরাইছে, মানে নেশাখোর আসছে। আচ্ছা দেখেন তো ভাই, আমি তো ভাই কোন প্রধানমন্ত্রী উপদেষ্টা না, এমপিও না, মন্ত্রীও না, কিচ্ছু না, আই এম নো। ভাই আমার দেখি কি, আমার যে চেহারা, এরকম চেহারা নিয়ে গেল বোধহয় বের করে দিতাম। বুঝতে পারছেন তো যে এদের চেহারার মধ্যে কিরকম ভীতি কাজ করে। কারণ বডি ল্যাঙ্গুয়েজ একটা ব্যাপার, ফেজ একটা ব্যাপার। তো তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন, সর্বোচ্চ আপনি তারে বলতে পারেন যে উনি কোনো গল্ফ ক্লাবের প্রেসিডেন্ট, অথবা বলতে পারেন তিনি কোনো ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট, অথবা তারা তিনি আপনার মানে এরকম কোনো ক্লাব বা কোনো সংগঠনের সদস্য মনে হতে পারে। আপনার তারা কিন্তু দলীয় প্রধান মনে হয় না, প্রধানমন্ত্রী তো মনেই হয় না। কারণ যার উপদেষ্টাকে দেখলে মনে করেন নেশাখোর, তার নিশ্চয়ই প্রধানমন্ত্রীটা ওই রকম। তো তিনি তো জানেন আসবেন, তার আসলে ভয়টা কেন কাজ করে জানেন? সে তো জানে শেখ হাসিনা আসতেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে, চাপা যতই মারুক আসবে। আর শেখ হাসিনা ঘোষণা দেওয়ার পরেই অবশ্যই নড়ে চড়ে বসেছে। না হলে কেন মার্কিন ক্ষমতাধর ব্যক্তিরা বিবৃতি দিচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে না, শেখ হাসিনা জীবিত এই দেশে আসবে না, শেখ হাসিনার পরিবার এই দেশে ক্ষমতায় আসতে পারবে না? তার মানে বুঝছেন তো টনক কোথায় নড়েছে। মানে ওই যে মিঠুন চক্রবর্তী সেই ডায়লগ যে তোকে মারবো এখানে, পড়বি ওইখানে। ঠিক আছে, খেয়াল করেন বক্তব্য দিয়েছে বাংলাদেশে তিনি আসতেছেন। বিএনপি থেকে বিবৃতি দেওয়ার সাহস নাই, জামাতে থেকে সাহস নাই, কিন্তু তাদের প্রভুরা বিবৃতি দিয়ে ফেলেছে তারা আসতে পারবে না। ঠেকাইতে পারবে না। আরেক আছে মৌলানা গাবগাছি, এই বাপ্পার গুলো সারা জীবন শামীম ওসমানের পা চাইটা জুতা চাইটা জিব্বে দিয়ে জুতা শামীম ওসমানের পায়ের স্যান্ডেল চাটতে পরিষ্কার করতো। এই গাবগাছি লম্বা লম্বা লেকচারে শেখ হাসিনা পাঠিয়ে যেত। এখন বলে শেখ হাসিনা আসতে পারে, মৃত শেখ হাসিনা আসবে টুঙ্গি পাড়ায় কবর দিতে। অন্তত এতটুকু স্বীকার করেছে। আগে কিন্তু বলতো লাশ আসতে দিবে না, এই বাটপার মৌলবীরা বলতো লাশ আসতে দিবে না। এখন অন্তত স্বীকার করেছে এরা। তাইলে ওই যে একটা কথা আছে যে ঘটকে বলছে পাত্রী বয়স কত গো, ঘটক তো গেছে চেক করতে, মানুষের যে সম্মুখের মেয়া এই গায়রা শামসুর মেয়ার বয়স কত গো, তো একজন বলছে 28। গায়রা শামসুর মা বউরা জিজ্ঞেস করলো আপনার মেয়ের বয়স কত গো, 9। যেহেতু বলছে 9 আর 28, তাহলে পাত্রীর বয়স 18। কারণ পাত্রীর মায়েও মিশা কথা কইছে, ওইদিকে প্রতিবেশী বুইয়া ভাঙার জন্য মিশা কথা কইছে। প্রতিবেশীরা কে বলছে 28 বছর, ওই যে আমেরিকা নাকি কারা যেন এত মহাশক্তি, তারা বিবৃতি দিয়ে ফেলেছে শেখ হাসিনা আসতে পারবে না, শেখ হাসিনার সরকার আসতে পারবে না, তার পরিবার আসতে পারবে না। আচ্ছা না আসতে দিলে আমরা যাবো, শেখ হাসিনা যে ক্ষমতা আমরা কথা, আপনি যাবেন, শামীম ওসমান আসবে, মির্জা আজম আসবে, নওফেল আসবে, সমস্যা আছে? আসলেই তো হইল। শেখ হাসিনা আসলো না, আসতে দিল না, তারপর কেমন আটকাবা? শেখ হাসিনা ক্ষমতায় থাকা আর নৌকা মার্কার লোক ক্ষমতায় থাকা তো একই কথা। বঙ্গবন্ধু তো এখন ক্ষমতায় তো নাই, বিদেশেও নাই, তিনি মারা গেছেন কত বছর আগে, তাই না? প্রায় 48-49 বছর হয়ে গেছে তিনি মারা গেছেন। এখনো না তোমরা তারা ভয় পাও? আরেকটা জিনিস বলে দেই, যারা বলতেছে যে বাংলাদেশে অবস্থান করার শেখ হাসিনার চাইতে বাংলাদেশের বাইরে অবস্থান করার শেখ হাসিনা বেশি শক্তিশালী, এটাই তার প্রমাণ যে তাদের দাসদের প্রভুরা বিবৃতি দিয়ে বসে। আসবে না, আবার 1 মিনিট বলতে দিচ্ছিলেন, একটু বেশি বলে ফেললাম। শেখ হাসিনা আসবেই, সেই জন্যই তো নড়ে চড়ে বসছে, সেই জন্যই তো এত কথা, বুঝলেন না? ওই যে যখন মনে করেন যে পানি যখন বড় মাছ এরকম করে, তখন কিন্তু পানি লইরে চড়ে উঠছে। এখন আমি আপনার একটা প্রমাণ দেখাই, শেখ হাসিনা আসছে এই কথা শোনার পরে সরকারের ভেতরে যে কম্পন শুরু হয়েছে তার একটা প্রমাণ দেখাই, ছোট একটা ফটোকার্ড দেখাই ভাই। তাদের প্রভু দেখেন ভাই, আপনি কি দেখতেছেন ভাইজান? মান্না ভাইয়ের পেতি পাড়া, তারেক রহমানের পাড়া, জি জি, এর কথা নেশৌরি
আর দিল্লির নেশৌরি। হ্যাঁ, উনি লেখছেন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য বাবা। এখন গণতন্ত্র খতরে মেজায় না, না না, এইবার বলেন। এইবার গণতন্ত্র খতরে মেজায় না। আমি তো বললামই, এরা তো দূরের কথা, এদের প্রভুদের কানে পানি চলে গেছে, এদের প্রভুদের মাথা খারাপ হয়ে গেছে। আর এগুলো তো বললাম, এ তো 5টা ভোট পাবে না, নিজের এলাকায় গিয়ে তার বউর ভোট পাবো কিনা সন্দেহ আছে, কারণ তার বউ তারা নাকি যেন উল্টাপাল্টা কথা কইতো। যাই হোক, তার বউ তারে ভোট দিবে, মানে তারা একটা ভোট, নিজের ভোটটা নিজে, তাও ভুল করে যদি নিজের ভোট না দেয় তাহলে নীল হয়ে যেতে পারে। তো সেই লোক কি বললো না বললো এটা নিয়ে আমাদের, তার বরং বলেন যে তার প্রভুরা যে বলেছে শেখ হাসিনা, তখন আমি বুঝতে পারছি। ওই যে বললাম যে প্রতিবেশী কইছে বয়স 28 আর পাত্রী মায়ে কইছে বয়স 8, তার মানে পাত্রী সাবালক, মানে বুঝছেন তো বিয়ে শাদী হবে, রাইট? মানে একটা অনুষ্ঠান হবে, মানে একটা জিনিস সেখানে একটু বলি, শেখ হাসিনার খবর প্রকাশ করা যাবে না, ঠিক আছে, পেপার করলো না, এখনো তো করে না, কি যায় আসে, কি যায় আসে? তার লিখে পত্রিকায় প্রকাশ না করলে কি আমরা কি পড়তে পারবো না ভাইয়া? আহা, শেখ হাসিনার তো বহুত দূরের কথা। আমি শেখ ফরিদের ইউটিউব চ্যানেল খায় দিত, ফেসবুক খায় দিত, আমারই তো ঠেকানো যায় নাই। বাংলাদেশের দুষ্ট লোকেরা বলে অলিতে গলিতে আমার চিনে, রিক্সাওয়ালা থেকে শুরু করে টপ সবাই আমাকে চিনে। আমি কি পত্রিকায় আমার নিউজ আসছে, কালের কণ্ঠতে একটা নিউজ হয়েছিল, আমার একটা বিবৃতি ওইখানে ছাপার পরে বলেছে কালের কণ্ঠ চালাই দিবে। এই ভয়ে তারা আর আমার কোনো কথা ছাপা নেই। তাতে কি আমার কথা যাওয়া বাদ আছে? অলিতে গলিতে, চায়ের দোকানে, রাইতে দিনে, নদীর পারে, স্টেশনে, বাস স্ট্যান্ডে আমার লেকচার শোনা যায়, ঠেকাইতে পারছে। আমি শেখ ফরিদ, আই এম নোবডি, আমি কিছুই না, আমি বিখ্যাত কেউ না, অখ্যাত কেউ না, কুখ্যাত, আমি শেখ ফরিদ, জামালপুরের রজপরা গায়ে থাকা সরিষা বাড়ির জামালপুরের একজন সাধারণ মানুষ। আমি কোনো কেন্দ্রীয় নেতাও ছিলাম না, কোনো দলের নেতাও ছিলাম না, কোনো দলের বড় দলের সদস্য ছিলাম না। হওয়ার ইচ্ছা আছে নাকি? না 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 না, ভবিষ্যৎ মন্ত্রী, মিনিস্টার, এমপি এটা পারবো না। এটা মাপসা একটু শখ উঠছিল, মাঝখানে একটু শখ উঠছিল, কিন্তু এটা মির্জা ফখরুল সাহেব সর্বনাশ করে দিয়েছে। এই মাস্টার মশাই আমাদের কি শর্মা, আমার একটু শখ উঠেছিল ভবিষ্যতে এমপি মন্ত্রী হবো, মানে মনে মনে খায়েশ ভিতরে যাচ্ছিল। পরে যখন দেখলাম বাপরে বাপ, জামাত আর কি ঠাড়া বড় মিথ্যা কথা কয়, তার চেয়ে বেশি ঠাড়া বড় মিথ্যা কথা কইতে হবো। তিনি বলেছেন যে 17 বছরে আওয়ামী লীগ যে উন্নয়ন করেনি, 3 মাসে বিএনপিটা করেছে। আমি তারপরে কানে ধরছি, ভাই আমি হইতে পারবো না, কারণ এরকম মিথ্যা কথা আমি কেমনে বলবো, যে মিথ্যা কথা বলতেও পারবো না, এমপি মন্ত্রী হইতেও পারবো না, খায় সামান নাই। তবে প্রথমে আওয়ামী লীগের সমালোচনা করলো, আওয়ামী লীগের কি কি ভুল একজন আমাকে বললো, এমনকি শেখ হাসিনাকেও কাট করাই দাঁড়ায় করাইলো, আওয়ামী লীগকে কাট করাই দাঁড়ালো। আমি শুনলাম, কারণ প্রত্যেক মানুষের বাক স্বাধীনতা আছে, মনোযোগ দিয়ে তার কথা শুনলাম। এক পর্যায়ে তারপরে তিনি বললেন যে বঙ্গবন্ধুই, তিনি আমাকে বললেন যে শেখ হাসিনা যে ডিসেম্বর মাসে আসবে আপনি কিছু জানেন? আমি বললাম যে আমি তো শুনেছি পত্রিকায়, আর তার কণ্ঠ শুনেছি, যদি ওটা সত্য হয় তাহলে আমি জেনেছি। পরে বললো ভাই সত্যি যদি, উনি আবার বলতেছেন জননেত্রী বললেন শব্দটা, কেন বললেন আমি জানি না, অথচ আওয়ামী লীগের সমালোচনা করলেন। পরে বললেন যে আওয়ামী লীগ এই ভুল করছে, কত কিছু, আমি ভাবছি যে নেগেটিভ বলবে সবসময়, চুপ করে শুনতেছি একতরফা। পরে বললো শেখ হাসিনা যেদিন আসবেন ভাই খালি শুধু বলবে যে অমুক বর্ডার দিয়ে আসতেছি, মানে আমি তো ভাই 3 কোটি বলছিলাম, মনে আছে আপনাদের? বলছিলাম যে ইয়েতে, এই যে কি আরে টঙ্গী ইস্তেমা ময়দানে 50 লক্ষ লোক হবে অভ্যর্থনা জানানোর জন্য, তাতে আমার কথা কেউ বিশ্বাস করে না। আমি ভয় পেয়ে গেছিলাম, হাই একটা কথা বলে ফেলছি, যদি এটা মিথ্যা হয়ে যায়। এখন দেখি জনগণই বলে 2 কোটি 3 কোটি আসবে, কিন্তু আমি আগে বলছি 50 লক্ষ, তখন আওয়ামী লীগের লোক বিশ্বাস করেনি। ওই লোক এতক্ষণ শেখ হাসিনা আওয়ামী লীগের সমালোচনা করার পর বললো যে তিনি যদি বলেন ত্রিপুরা বর্ডার দিয়ে আসবে, তিনি যদি বলেন আমার জামালপুর বাড়ি জানেন যে আপনাদের জামালপুরে একটা বর্ডার আছে, উনি জামালপুর শেরপুরের মধ্যে পড়ছে বর্ডারটা, ডালু, ঠিক আছে ওইরকম যায় ডালি। তো ওই বলছে যে উনি যদি বলেন যে রাজশাহী দিয়ে আসবেন, উনি যদি বলেন যশোর দিয়ে আসবেন, উনি যদি বলেন ত্রিপুরা দিয়ে আসবেন, কুমিল্লা দিয়ে আসবেন, ভাইরে ভাই কয় কোটি কোটি 5 কোটি মানুষ যাবে। সে বলতেছে আর কি বলে জানেন, মেয়ে মানুষই তো অর্ধেক যাবো, মানে বুঝতে পারছেন তো? তাহলে শেখ হাসিনা, তাহলে তার সমালোচক যদি এই কথা বলে, আবার বলছে উনি কিন্তু আমার সাথে 20 মিনিট কথা বলছেন, 12 মিনিটের মতো প্রায় শুধু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সমালোচনা করছেন, 13 মিনিটের মাথায় কথা বলছে। তাহলে সে সমালোচক এই কথা বলে, তাহলে অবস্থা কি? গত পরশুদিন আমি ইন্টারভিউ করছিলাম আপনার, ওই যে আমাদের ইয়ে আছে না, এই ব্যারিস্টার একজন আছে না, মুসলিম লীগের প্রেসিডেন্ট, কি জানি নাম, জি জি বুঝতে পারছি, জি জি। উনি যখন ওনাকে ঠিক কমেন্টসে ছিল যে শেখ হাসিনা কিভাবে আসবেন বা কি রকম, তখন উনি বলতে বিমানে আসতে পারে,